আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন ড্রিম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মাওলানা হোসেন আহমদ মোল্লা। আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হয়েছেন মোমবাতি টিভি 24-এর সম্মানিত স্বত্বাধিকারী ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ ইকবাল হাসান ইয়ার সাহেব, ওনাকে ওনার পরিবেশনা পেশ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন গোল্ডেন ড্রিম ফাউন্ডেশনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট মোল্লা ভাই, হোসেন মোল্লা ভাই। তো আসলে আমাদের যে মোমবাতি টিভি 24 এটার উদ্দেশ্য এবং লক্ষ্যটা আগে বলি। সেটা হলো যে মোমবাতি যেভাবে নিজে জ্বলে অপরকে আলোকিত করে, নিজে অপরকে আলোকিত করতে করতে একসময় সে নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো সেখান থেকে আমার এই চ্যানেলটি তৈরি করা যে আমি তো মানুষ, আমি তো একসময় মরে যাব, চলে যাব, থাকবো না পৃথিবী থেকে, একদিন আমিও মরে যাব। সুতরাং আমি যদি মানুষকে সেবা করতে পারি, এর মাধ্যমে মানুষকে ইসলাম বোঝাতে পারি, ইসলামী সংস্কৃতি উপহার দিতে পারি, সঠিক তথ্যগুলো মানুষকে দিতে পারি, তাহলে কিন্তু মানুষের উপকার করে করে আমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। আমার দ্বারা মানুষের উপকার হবে, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমি জান্নাতে যেতে পারবো। এই হলো আমার মূলত উদ্দেশ্য। তো আশা করছি আপনারা সবাই মোমবাতি টিভি 24-এর সাথে থাকবেন, এ আশা ব্যক্ত করছি। হ্যাঁ, এবং আমাদের গোল্ডেন ড্রিম মোল্লা ভাইয়ের যে চ্যানেলটা আছে সেটার সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, সত্যের সাথে আপনারা থাকবেন। অসত্য হ্যাঁ, অসত্য থাকবে, আপনারা থাকবেন না, এটা আমাদের কথা। এটা কি কেটে দিবেন, নতুন করে দিব না? যেহেতু হজের মৌসুম, সবাই হজে যাচ্ছে, আমরা যারা এখন হজে যেতে পারিনি, তা আমরা হজ নিয়ে একটি গান ইসলামী সঙ্গীত করছি। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এহেরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এহেরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। বেশি কিছু চাইনি আমি, চেয়েছি কাবার ধারে, ঝরাবো নয়ন গলা পানি, মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি, ভিজাবো মনের যত গ্লানি। এটুকু চাওয়াই আমার, দাও না পূরণ করে, এটুকু চাওয়াই আমার, নাও না পূরণ করে, এ সুযোগ একটু লিখে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। সে পথে চলবো আমি, যে পথে গেছেন হেঁটে প্রিয় নবী নবীর সাহাবীরা, যে পথে মা হাজেরা খুঁজেছিল একটু পানির ধারা। সে পথে চলবো আমি, যে পথে গেছেন হেঁটে প্রিয় নবী নবীর সাহাবীরা। সাফা ও মারওয়াতে যে পথে মা হাজেরা খুঁজেছিল একটু পানির ধারা, সে পথে চলতে চাওয়া নয়তো অপরাধ, সে পথে চলতে চাওয়া নয়তো অপরাধ, এই আমার মনের মিনতি। ও মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা প্লিজ, আরেকটা বিপ্লবী দাও, বিপ্লবী দাও।
তো আসলে আমরা দেখছি যে 1971 সাল থেকে আজকে 2025 সাল আমরা দেখলাম যে যারাই দেশ চালাইছে, যারাই ক্ষমতায় ছিল, তারাই দুর্নীতি করে নিজের অঢেল সম্পদ তৈরি করেছে। তা আমরা এরকম লোক, এরকম নেতা আমরা চাই না। আমরা চাই আগামী দিনে যিনি এমপি হবেন তিনি হবেন সৎ, দক্ষ, আল্লাহ ভীরু, যারা ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো দেশ পরিচালনা করবে। আমরা এই ধরনের লোক চাই। তা আমরা অনেক দেখেছি, আর না, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ। আমরা সেই সম্পর্কে একটা গান চেষ্টা করছি আমাদের হোসেন মোল্লা ভাইয়ের অনুরোধে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির নাহি কোনো লেশ, শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির নাহি কোনো লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, উনি কে এটা আজকে কিছুই বলবো না। ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে যখন ওনাকে নিয়ে আমি সারা বাংলাদেশে রান করব, তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে উনি কে। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।